অ্যাকশন। আচ্ছা, আজকে আমাদের 7 ক্লাস। কি আসছে এটা? তারপরে ইন্ডেক্স ডট HTML ফাইল, তারপর আরেকটা কি ফাইল, CSS ফাইল নিলাম, স্টাইল ডট CSS। ভালো করে বুঝেন, আজকে আমরা একটা সিম্পল টেমপ্লেট ডিজাইন করতেছি। কি ধরনের টেমপ্লেট? এই যে মনে করেন এইটাই এই সেম টেমপ্লেটটা ডিজাইন করতাম, ঠিক আছে? তো কি কি আছে একবার দেখে নেন। এই যে হেডার আছে, স্লাইডার আছে, স্লাইডার, আর এই যে টেক্সটগুলো দেখতেছেন এগুলো কিন্তু স্লাইডারের উপরে লেখা। এটা কিন্তু মানে একটা স্লাইডার অংশ আর কি, একটা ইমেজ দিয়ে রাখলাম। হ্যাঁ, ইমেজের উপরে লেখা, বুঝতে পারতেছেন? না না না, ফটোশপ না, এটা HTML এ লিখছি আর CSS এ ব্যাকগ্রাউন্ড দিছি, বুঝছেন? এটা কিন্তু ফিক্সড লেখা না যে আপনি চেঞ্জ করতে পারতেন না বা ফটোশপে লেখা এরকম না, আমরা HTML লিখছি। তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে এখানে কি আছে, একটা মেইন কন্টেন্ট আছে। মেইন কন্টেন্ট, তার ভিতরে দুইটা অংশ আছে, একটা হচ্ছে সাইড বার আর একটা হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট অংশ, ঠিক আছে? একটা আছে ফ্লট লেফট আর একটা তো অটোমেটিকলি বাকি অংশ নিয়ে নিছে। আর নিচে কি আছে, ফুটার। ওকে, তো এখানে কয়টা অংশ দেখলাম? একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা ডিপ। কয়টা ডিপ? ডিপ চারটা। আচ্ছা, এখন রাস্তা স্টার্ট করি। দুইটা পেজই ওপেন করে রাখলাম, তারপর দিলাম একটা আর কি লম্বা নাম। তো একটা ডিপ নিলাম, মেইন ডিপ, তার ভিতরে হবে আমাদের চারটা ডিপ, মেইন ডিপের ভিতরে চারটা ডিপ। ডিপ একটা নাম দিলাম, প্রথমটা নাম কি দিতাম? হেডার। হেডার, তারপরে দিলাম আমরা স্লাইডার, মেইন কন্টেন্ট, ফুটার। এই হচ্ছে আমাদের চারটা ডিপ, চারটা ডিপ নিলাম। তো হেডারের ভিতরে কি আছে, একটা হেডারের ভিতরে একটা ইমেজ আছে না? আমরা ইমেজগুলো আগে নিয়ে নেই। ইমেজ ফোল্ডারের ভিতরে তো কিছু নাই, সাইড থেকে কিছু ইমেজ দিয়ে নেই। এই যে ডেন্টালের ইমেজ, লোগো, তারপর একটা ব্যাকগ্রাউন্ড নেই, পিজি, এই তিনটাই নিলাম। ইমেজগুলো আছে কার ভিতরে? ইমেজেস নামে ফোল্ডারের ভিতর। এখনো দেখা যায় না? আচ্ছা, তো ইমেজ নেই। অল্টারনেটিভ হাত জানেন আপনারা? লোগো ডট জেপিজি মনে হয়। কি আছে বর্তমানে? জেপিজি আছে, যা দেওয়া আছে তাই দিলাম আর কি। লোগোগুলো সাধারণত পিএনজি হয়। অল্টারনেটিভ হইতেছে যখন আমার ইমেজটা কোনো কারণে মিসিং হইব তখন এই টেক্সটটা দেখাইব, অথবা লোডিং হইতেছে সাইট তখন এই টেক্সটটা আগে আসবো আর কি। দিলাম আমরা দিস ইজ লোগো। স্লাইডের ভিতরে আরেকটা কি আছে? ইমেজ, বাট ইমেজটা আমরা কিসে আনবো? সিএসএস দিয়ে। ইমেজটা নিব সিএসএস দিয়ে, আর ইমেজের উপরে কিছু টেক্সট আছে না? এই যে টেক্সটগুলো লিখবো HTML এ। তো টেক্সটগুলো প্রথমটা কি H2 নিতে পারি, কপি করে নিলাম। H2, H1 এর ভিতর টেক্সটটা আমরা কপি করে আনি উইথ এ স্মাইল। তারপর নিজের নাম তার কপি করা দরকার নাই। ডক্টর, ওকে।
এই মুহূর্তে আমি ডক্টর। এটাকে কি বলে? ব্র্যান্ডিং। এটাকে বলে ব্র্যান্ডিং, নিজের নামে ব্র্যান্ডিং। আপনারা যখন সাইট ডিজাইন করবেন তখন নিজের নাম দিয়ে করবেন। এটা নিজের নামটা ব্র্যান্ডিং করতেছি, এই আর কি। হুম, হ্যাঁ, এটা হচ্ছে নিজের নামে ব্র্যান্ডিং। আচ্ছা, মেইন কন্টেন্টের ভিতর কি আছে? আরো দুইটা ডিপ আছে। মেইন কন্টেন্টের ভিতর কয়টা আছে দেখেন? দুইটা আছে, একটা হচ্ছে সাইড বার আর একটা হচ্ছে কন্টেন্ট। সাইড বার একটা, কন্টেন্ট একটা। তো এই জন্য আমরা আরো দুইটা ডিপ নেই। সাইড বার, আর অংশের নাম কি দিলাম? কন্টেন্ট। ফুটারের ভিতর কি আছে? হ্যাঁ, আসছেন, আপনার জন্য আমরা ওয়েট করতেছিলাম। তো দেখেন কপিরাইট চিহ্নটা কিভাবে আনে? কপিরাইট সিম্বল, কপিরাইট সিম্বল আমরা এন্ড সিও পিওয়াই সেমিকোলন, ঠিক আছে? এই যে এই চিহ্নটা, এই দেখেন একটা কপিরাইট সিম্বল আছে এই জায়গাতে। সি দিয়ে সেরে, সি এর উপর কি আছে? একটা সার্কেল। হুম, ডিজাইন বাই কার নাম দিব এখন? ধরেন এলইডিপি না, বর্তমানে লার্নিং এখন আমি না। আচ্ছা, তারপরে সাইড বারের ভিতরে একটা সাইড বার আছে না, মানে মেনু আছে। আমরা আগে মার্কআপ করে নিতেছি, এইচটিএমএল মার্কআপটা শেষ করতেছি, তারপরে আমরা সিএসএস যাব। স্পিড বাড়তেছে কিভাবে? ও আস্তে আস্তে বড় হইতেছি তো। হুম, একটাই করছি না, একটা কি রে ভাই? তারপর এই সার্ভিস, প্রোডাক্ট, কন্ট্যাক্ট, এই রাখলাম। তারপর দেখেন কন্টেন্টের ভিতরে কিছু কন্টেন্ট দিব, এর টাইটেল দেই। দিস ইজ সাইট টাইটেল। কিছু প্যারাগ্রাফ নিয়ে নেই, লোডিয়াম তো আছেই, লরেম এত না, দামি কন্টেন্ট আর কি। এগুলো কপি করেন, টেক্সট দেওয়া আছে কোনো ক্ষেত্রে যদি লাগে। হুম, এটা কেস করবো না, অন্যগুলো কেস করতে পারে। তো প্যারাগ্রাফ কয়েকটা নিয়ে নেই। তিনটা, চারটা নিলাম, ঠিক আছে। এখন দেখি আমাদের সাইটটা কিরকম হয়েছে। এই সাইট খুব সুন্দর না? অনেক সুন্দর। দেখি তাহলে আমরা আরো বিশ্রী করতে পারি কিনা, ঠিক আছে? এমনিতে অনেক অনেক সুন্দর হয়ে গেছে, দেখি তাহলে আমরা আরো একটু আরো সুন্দর হইব। ও, আমি ভাবছিলাম আরো বিশ্রী হইব। ব্যাকগ্রাউন্ড দেওয়া হয়েছে না, ব্যাকগ্রাউন্ড আমরা সিএসএস এ দিব। আচ্ছা, এখন যাই আমাদের সিএসএস পেজে। সিএসএস পেজ তো লিংক করছি না মনে হয়, লিংকের জন্য লিংক করলাম। তারপর সিএসএস একটা রিসেট কোড আছে, রিসেট কোড। হুম, এটা দিয়ে দিবেন আগেই, মানে ডিফল্ট ভাবে এমনিতে কি আছে, যাই আছে, মানে আপনি রিসেট কোড দিয়ে দিবেন, তাহলে সাইট একদম মার্জিন জিরো, পেডিং জিরো থাকবো। তারপর আপনি ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করতে পারবেন। তো রিসেট কোডটা হইতেছে ইয়েস, হুম, মার্জিন 0 পিক্সেল, পেডিং 0 পিক্সেল। তারপরে বডি, বডির ভিতরে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে দিই, ইউআরএল, ইমেজেসের ভিতরে নাম কি?
bg.jpg bg.jpg তারপরে ফন্ট ডিফল্ট, আপনি ফন্টের কালার, ফন্টের সাইজ সবকিছু ডিফল্ট করে দিতে পারেন। ডিফল্ট ভাবে একটা কালার সাইজ দিয়ে রাখতে পারেন। ফন্ট সাইজ কত দিব ডিফল্ট ভাবে? 15 পিক্সেল দিয়ে রাখি। ডিফল্ট সাইজ 15 পিক্সেল বা 16 পিক্সেল দিছি। আচ্ছা থাক, দিয়ে রাখলাম। তারপরে ফন্ট ওয়েট কি দিব? নর্মাল দিয়ে রাখি, এমনি তো নর্মাল থাকবো, তারপর দিয়ে রাখলাম নর্মাল। কালার, ফন্ট কালার ডিফল্ট কোনটা দিয়ে রাখবো? একটা কালার বলেন, এটা দিয়ে রাখি ডিফল্ট কালার। আচ্ছা এখান থেকে কি আসে? ঠিক আছে, সুন্দর হয়ে গেছে নাকি? আচ্ছা আরেকটা কাজ করি, ওভারফ্লো হিডেন করার জন্য আমরা আরেকটা ক্লাস নিয়ে নিই ফিক্স নামে। ফিক্স প্রত্যেকটা ডিবির ভিতরে ফিক্স করে দিব, ফিক্স নামে একটা ক্লাস। আর ফিক্সের ওভারফ্লো কি করে দিব? হিডেন। তাহলে আমাদের বারবার কোনো জায়গায় ওভারফ্লো হিডেন কোডটা আলাদাভাবে লিখতে হবে না, একসাথে সবাইকে কি করে দিলাম? ওভারফ্লো হিডেন করে দিলাম। তাহলে আমার সাইডের আর কোনো প্রবলেম, বা ওই যে গত ক্লাসে যখন আমরা মেনু করছিলাম ওভারফ্লো হিডেন ইউজ করা লাগছে, এভাবে আর কোনো জায়গায় ইউজ করা লাগবে না। ফিক্স, হ্যাঁ ফিক্স নামে একটা ক্লাস নিলাম, আপনি যে কোনো নামে ক্লাস নিতে পারেন, ক্লাসের ওভারফ্লো হিডেন করে দিলেই হবে। আমরা ফিক্স দিলাম, প্রত্যেকটা ডিবের ভিতরে দিয়ে দিবেন। সেভ করি, এই জায়গাতে কি করব? ডট ফিক্স, ফিক্স নামে যে ক্লাসটা নিয়েছি তাকে ডট ফিক্স দিয়ে ওভারফ্লো হিডেন। তাহলে আমাদের আর কোনো জায়গায় বা কোনো মেনু বা অন্য কোনো কোডের ভিতরে বা ক্লাসের ভিতরে ওভারফ্লো হিডেন এই কোডটা লিখতে হবে না। এখন দেখেন তাকে আমরা মুভ টু আদার ভিউ করে নেই, মুভ টু আদার ভিউ সিএসএস স্পেসটাকে। হ্যাঁ ওভারফ্লো হিডের এই ক্ষেত্রে মেন কাজটা হচ্ছে আমাদের সাইডে যে ডিপগুলো আছে সবগুলা ডিপগুলো ঠিকঠাক জায়গায় থাকবে, মানে ডিপগুলো নষ্ট হইব না আর কি কোনো কারণে। অনেক সময় দেখা যেতে পারে কোনো একটা কোডের কারণে ডিপটা সরে গেছে, এদিক সেদিক হয়ে গেছে, তো ওভারফ্লো হিডেন থাকলে বা কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন আর তোমার এই প্রবলেমটা হইব না হেরাইলে। হুম, ওভারফ্লো হিডেন দিয়ে রাখতে পারেন। হ্যাঁ একই জিনিসই, প্রায় একই রকমই। এই ওভারফ্লো হিডেন ফিক্স নামে একটা ক্লাস দিয়ে ওভারফ্লো সবগুলো ডিবের ভিতরে ওভারফ্লো হিডেন দিয়ে রাখবেন, তাহলে আর আপনার ওই যে আলাদাভাবে এগুলা ডিক্লেয়ার করতে হবে না যেগুলো আর কি। হ্যাঁ প্রত্যেকটা ক্লাসের ভিতরে যতগুলো ডিব আছে আর কি, যতগুলো ডিব আছে প্রত্যেকটা ডিবের ভিতরে। আচ্ছা এখন দেখেন আমরা ডিপ কয়টা নিছিলাম, কি কি নিছিলাম? হ্যাঁ দাঁড়ান দাঁড়ান একটা একটা এক মিনিট, সবাই কথা বলেন না, আপু কি কাজ করেন? না না অনলি ফিক্স। মেন কেন, আমরা তো সবার ভিতরে দিছি ফিক্সের, ফিক্স তো সবগুলা ডিবের ভিতরে আছে, শুধুমাত্র মেইন না, সবগুলা মেইন তো মেইন বডি আমাদের, মেইন তো আমার টোটাল একটা কিনেছি ডিপ নিছি মেইন নামে। হ্যাঁ হ্যাঁ ফিক্স আর একটা মেইন, আর একটা ফিক্স একটা আলাদা ক্লাস, একই ক্লাসের ভিতরে কি। যদি আপনি একই ডিবের ভিতরে দুইটা ক্লাস ডিক্লেয়ার করতে হয় তাহলে আলাদাভাবে আবার ক্লাস লিখতে হইব না, বুঝতে পারছেন? কিন্তু আপনি যদি আইডি ডিক্লেয়ার করেন তাহলে কিন্তু আলাদাভাবে আইডি লিখতে হইব। মনে করেন আমরা এই ক্ষেত্রে চাইতেছি একটা ক্লাস আর একটা আইডি, তাহলে স্পেস দিয়ে লিখতে হইব আইডি ইকুয়াল ডাবল কোটেশন, বুঝতে পারছেন? আইডি নাম দিতে হইব। কিন্তু আমি চাইতেছি কি ক্লাস, তাহলে ক্লাস একই ডিবির ভিতরে দুইবার লিখতে হয় না, একবার লিখলেই হয়। আপনি স্পেস দিয়ে করতে পারেন। সাইড বার এইটা, এইটা ও এটা তো জানেন না আপনারা। আচ্ছা আমি ক্লোন করে দেই। বর্তমান আগে কি ছিল, এইরকম ছিল। তো আমরা সিএসএস পেজটাকে চাইতেছি একই পেজে দুইটা অংশ করার জন্য, একটা এইচটিএমএল পেজ আর একটা সিএসএস পেজ একসাথে
দুইটা দেখার জন্য আর কি, ভিউ করার জন্য। তো সিএসএস পেজের মধ্যে একদম উপরে সিএসএস পেজের নামের উপর রাইট বাটন ক্লিক করবেন, তারপর দেখেন একদম নিচে লেখা আছে মুভ টু আদার ভিউ। মুভ টু আদার ভিউ ক্লিক করেন, টু পার্ট হয়ে গেছে, টু পার্ট। আর পরবর্তীতে যদি আপনি এই পেজটাকে আবার এই সেম জায়গাতে আনতে চান তাহলে ক্লোন করবেন। সিএসএস পেজের মধ্যে রাইট বাটন, নিচে দেখেন লেখা আছে ক্লোন টু আদার ভিউ। ক্লোন টু আদার ভিউ করে এদিকে দেন চলে আসছে, তখন তখন আপনি এটা কেটে দেন, এটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন আমাদের যে ক্লাসগুলো আছে প্রত্যেকটা ক্লাস ডিক্লেয়ার করতে হবে। এটাকে আমরা অনেকগুলো, তো ক্লাসগুলো কি কি আছে? মেইন নামে একটা ক্লাস আছে, মেইন। তারপর কি আছে? হেডার। তারপর কি আছে? স্লাইডার। আচ্ছা, আমরা আরেকটা কাজ করি, স্লাইডারে যে টেক্সট গুলো আছে না, এই টোটাল টেক্সট গুলাকে আরেকটা ডিবের ভিতরে রেখে দেই, বুঝতে পারছেন? স্লাইডারের ভিতরে আরেকটা ডিপ তৈরি করব, যার নাম দিব স্লাইডার টেক্সট। স্লাইডার টেক্সট বা যে কোনো নাম দিতে পারেন, আমরা দিলাম কি স্লাইডার টেক্সট। এবং সবগুলা টেক্সটকে যে H2, H1, H2 আছে, তারপর H1 আছে, আর কি আছে P, এই তিনটা টেক্সটকে আরেকটা ডিবের ভিতরে রেখে দিব। কেন রাখতেছি? যদি আমি চাই তাহলে একসাথে এই তিনটাকে সরাইতে পারবো, যে কোনো জায়গায় মুভ করতে পারবো। যেন আমি টোটাল ডিপটাকে সরাই দিলেই সে মুভ হয়ে যাবে। যেন আমরা আরেকটা কিনে নেই, ডিপ নিয়ে নেই। নাম দিলাম স্লাইডার টেক্সট। ডিপটা শেষ করতে হবে না, এই ক্ষেত্রে আমরা শেষ করে দিই। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, স্লাইডার টেক্সটকে আচ্ছা, কি নাম আপনার? আচ্ছা, থ্যাংক ইউ, বসেন। তারপর কি আছে? মেইন কন্টেন্ট। আরেকটা ক্লাস আছে কি সাইড বার। প্রত্যেকটা ক্লাসকে আমরা সিএসএস পেজে কি করতেছি? ডিক্লেয়ার করতেছি আর কি। তারপর আছে কি কন্টেন্ট। আরেকটা ক্লাস আছে না, ফুটার একটা ক্লাস আছে, ফুটার। ওকে, আমাদের সিএসএস পেজের ডিক্লেয়ার করা শেষ। এখন স্টাইল করব। স্টাইল করার জন্য মেইনকে একটা উইডথ দেই, আজান দিতেছে তো, তাহলে দেখেন স্টার্ট। তারপর কি করতে হবে? মেইনের একটা উইডথ দিই আমরা, কত দিব? 960 দিয়ে রাখবেন। এই যে ভাই দেখেন, ব্যাকগ্রাউন্ড কালার কি দিব? হোয়াইট, হোয়াইট দিলাম, হোয়াইট। আচ্ছা, তাকে মধ্যে নিয়ে নেই, মধ্যে। আচ্ছা, এই টেবিলটাকে মধ্যে নেওয়ার জন্য মার্জিন 0 2। কোনটা? দেখেন দেখেন, কেন দেখেন, কেন দিছি এখনই বুঝতে পারবেন। মার্জিন 0 px অটো। দেখছেন এখন পিছনেটা কেন দিছি? পিছনেটা হইতেছে ব্যাকগ্রাউন্ড, মেইন বডির ব্যাকগ্রাউন্ড। আর এটা হচ্ছে তো আমার যে মেইন নামে ডিপটা নিলাম, ডিপের ব্যাকগ্রাউন্ড। তারপর স্লাইডার ইমেজটা আনি। স্লাইডার ইমেজটা তো আনা হয়েছে না। স্লাইডার কই? এই যে স্লাইডার। স্লাইডারে একটা হাইট দেই। হাইট কত দিব? 220 দিয়ে রাখি, 220 পিক্সেল। তারপরে ওয়েট 960 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কোথায় আছে? ইউআরএল। তারপর ইমেজেস নামে ফোল্ডারের ভিতর কি নামে আছে? ব্যানার ডট জেপিজি।
রিনেম করে নিলাম। জেপিজি। আচ্ছা দেখি কি আসে। আসছে। হেডারের সাইজটা অনেক বড় হয়ে গেছে, হাইট, হেডারের হাইট অনেক বড়। হেডারের হাইটটা কমাই দেন। হেডারের হাইট কমানোর জন্য হেডার কোথায়? এই যে হেডার, কত দিব হেডারের হাইট? 120 পিক্সেল দিয়ে রাখি। আচ্ছা এর একটা প্রবলেম হয়েছে না? ইমেজটা কি করতে পারি এই ক্ষেত্রে? ফটোশপে আমরা হাইট কমাইতে পারি, ইমেজের হাইট ইচ্ছা হলে ফটোশপে কমাইতে পারি, আবার চাইলে আমরা এইচটিএমএল কোডেও করতে পারি। এইচটিএমএল করে ফেলি এই মুহূর্তে, নাকি করা যাবে? এই ক্ষেত্রেও করতে পারি। স্লাইডারের কি ইমেজ, তাই তো? হেডারের ইমেজ ডট হেডার, হেডার ইমেজ মানে ডট হেডার হতেছে তার ক্লাস, তার ভিতরে যে আমরা ইমেজ নামে ট্যাগটা নিছি তাকে কল করলাম। তো এই ক্ষেত্রে আমরা দিতে পারি তার হাইট 120 পিক্সেল দিয়ে রাখি, সমান সমান তার। ও এটাই 100% বুঝাইছেন। ওকে হয়েছে এখন? আচ্ছা ঠিক আছে। তারপর আরেকটা কাজ আছে, এই যে স্লাইডার টেক্সট গুলো আছে এইগুলোকে আমরা মিডিলে নিয়ে আসি। আমার আগে সাইডগুলো কি এই যে এই ধরনের, এই সেন্টারে চাইতেছি, এই পজিশন। তো এই ক্ষেত্রে আমরা ইনস্পেক্ট এলিমেন্ট ব্যবহার করতে পারি, ইজি হবে আর কি। রাইট বাটন ক্লিক করবেন টেক্সটের উপর, তারপর দেখেন নিচে লেখা আছে ইনস্পেক্ট এলিমেন্ট। এই ডিপটার নাম কি দিছিলাম? স্লাইডার টেক্সট। এই যে স্লাইডার টেক্সট ক্লিক করছি, সম্পূর্ণ ডিপটা কি হয়ে গেছে? ব্লক হয়ে গেছে। এখন এই যে স্লাইডার টেক্সটের এদিকে দেখান, এদিকে আমরা কোডিং করি, দেখি দেখে দেখে কাজ করতে পারবো আর কি, লাইভে করতে পারবো। তো উপর থেকে নিচে নামানোর জন্য দেই প্যাডিং, প্যাডিং টপ, প্যাডিং টপ 100 পিক্সেল থেকে শুরু করি। 100 পিক্সেল বেশি হয়ে গেছে, কমান। মাউসে অ্যারো বাটন, এর নিচের অ্যারো বাটন চাপ দিলে আস্তে আস্তে কমবে। হয়েছে এখন? ঠিক আছে। আচ্ছা তারপরে দেন মার্জিন রাইট, সরি মার্জিন লেফট, মার্জিন লেফট থেকে শুরু করি আর কি। মার্জিন লেফট 50 পিক্সেল দিলাম। এখন বাড়ান, আস্তে আস্তে বাড়াইতে দেখেন। উপরে অ্যারো বাটনে চাপ দিয়ে ধরে রাখেন, আপনি কোথায় চাইতেছেন, যে জায়গায় চাইতেছেন একদম ঠিক জায়গা নিতে পারবেন। আর একটু নিচে নামাবো, আর একটু বামে, ঠিক আছে বামে। এখন ঠিক আছে। ইনস্পেক্ট এলিমেন্টের সাহায্যে এই যে এদিকে কাজ করতেছি। আর প্যাডিং টপ কি করবো? আরো নিচে নামাবো, আর একটু নিচে নামাইতাম, 80 পিক্সেল দিলাম। প্যাডিং টপ 80 পিক্সেল, আর মার্জিন লেফট 235 পিক্সেল। আপনি এই কোডটা কপি করেন, কপি করে দেখেন কার ভিতরে দিতে হবে? স্লাইডার টেক্সট, স্লাইডার টেক্সট নামে যে ডিপের ক্লাসটা ডিক্লেয়ার করছিলাম তার ভিতরে এটা খাইটা দেন। যেমন নোটপ্যাডে যাই, স্লাইডার টেক্সট কোথায়? এই যে স্লাইডার টেক্সট, তার ভিতরে রেখে দেন, সেভ করেন। এখন রিলোড দিয়ে দেখেন সব ঠিক আছে কিনা। ঠিক আছে। আচ্ছা তো এই কাজটা করতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, যে কোনো ক্ষেত্রে এই সাইডের যে কোনো ক্ষেত্রে যে কোনো কিছু আপনি ইনস্পেক্ট এলিমেন্টের সাহায্যে দেখে দেখে করতে পারবেন সব কিছু। হুম, ইন্সপেক্টর আপনার বাসার মধ্যে এই সমস্যা? তো আপনার বাসার কোন ডেস্কটপে? আচ্ছা, আপু বলছে আপনার বাসার মধ্যে, ভাবছি আপুর সম্পূর্ণ বাসা জুড়ে নাকি ইন্সপেক্ট এলিমেন্ট। আচ্ছা ইন্সপেক্টে ক্লিক করলে এই অপশনটা আসে তো? আরে ক্লিক করলে অপশনগুলো আসে তো, তাহলে হয়েছে। আসলে যান, এভাবে করতে পারেন না? আপনি পিসিটা একটা নিয়ে আসেন একদিন, দেখবো আমরা কি সমস্যা, তো দেখতে হবে।
ক্রোম দিয়ে করেন, ও আপনি মজিলা ফায়ারফক্স দিয়ে করবেন, এই কাজটা মজিলা ফায়ারফক্স দিয়ে করবেন, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। আচ্ছা এখন আমরা এই যে এই টেক্সটটা কি h2, এটা হইতেছে h1, আর এটা হইতেছে p ট্যাগ, p ট্যাগ। তো আমরা এই তিনটা ট্যাগকে চাইলে কি করতে পারি, ডিজাইন করতে পারি। ট্যাগগুলো কার ভিতরে আছে, স্লাইডার টেক্সটের ভিতরে আছে। দেখেন আমরা আরেকটা কাজ করি, স্লাইডার টেক্সট নামে যে ক্লাসটা নিছিলাম তাকে কপি করে স্লাইডার টেক্সট h2 নামে একটা অংশ, স্লাইডার টেক্সট h1 আর হইতেছে স্লাইডার টেক্সট p। এখন দেখেন আমরা যে h2 আছে, এই যে h2 আছে উপরে যে h2, তাকে কি করব, এটা কালার চেঞ্জ করে দেই। কালার চেঞ্জ করার জন্য কালার কি কালার দিব, মাঝার কালার দিব, ওকে ভালো করে দেখা যাবে। দেন রেড, না সাইডটা নষ্ট হয়ে যাব। হ্যাঁ সুন্দর হয়েছে, আচ্ছা সুন্দর হয়ে হয়েছে। h1 কে কি কালার দিব, পিঙ্ক। আচ্ছা দেন দিয়ে দেখেন কি আসে, কিন্তু সবাই বলতেছে দেখা যায় না তো, আপুর কথা ঠিক। গ্রে কালার দেই, গ্রে দেখা যায় তো, দেখা যাইলে হয়েছে। আর আর ডক্টর, ডক্টর কি করবো, হ্যাঁ না ডক্টর তো ব্ল্যাক, এমনিতেই ব্ল্যাক, তো ব্ল্যাকই থাক, ঠিক আছে, কিছু দিলাম না। ফন্ট উইডথ গোল করে রাখি। ডিজাইন আপনার ইচ্ছা, আপনি এইগুলা তো ইচ্ছা মতো মন যা চায় তাই করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ মনের মাধুরী মিশে যা চায় মন তাই করবা, ডিজাইনটা যাতে প্রফেশনাল হয়, এইটা হচ্ছে মেইন কথা। আচ্ছা তারপর যাই আমাদের নিচের অংশে, স্লাইডারের কাজ শেষ প্রায়। এখন দেখেন স্লাইডার বলতে আমরা আপাতত একটা ইমেজ দিয়ে রাখছি, ফিক্স করে রাখছি, স্লাইডার অংশ আর কি, স্লাইডার এরিয়া। হ্যাঁ এখন মেনুটাকে ডিজাইন করি। মেনু, মেনু ডিজাইন করার জন্য আমরা তো মেনু ডিজাইন গতকালকে শিখছিলাম, গত ক্লাসে। মেনু ডিজাইন পারবেন না এখন? এই যে সাইড বার আছে, একটা হচ্ছে সাইড বার, আর একটা কি হবে সাইড বার ইউএল, তারপরে সাইড বার ইউএল এলআই, দেন সাইড বার ইউএল এলআই, দেন সাইড বার ইউএল এলআই এ ওভার। এই কাজগুলো আগে করে নেবেন। আচ্ছা তো মেইন কন্টেন্ট আমি চাইতেছি এই যে টোটাল কন্টেন্ট আছে, এই টোটাল অংশ উপর থেকে মানে স্লাইডার এরিয়া থেকে একটু নিচে নামবে, তাহলে পেডিং টপ দিয়ে দেই। পেডিং টপ মেইন কন্টেন্টের ভিতর পেডিং টপ কত পিক্সেল দিব, 20 পিক্সেল দিয়ে রাখি। এই যে উপর থেকে একটু নিচে নেমে গেছে, এই যে 20 পিক্সেল নিচে আসছে, ওকে। তারপর সাইড বারের ভিতর কি হবে, না ওভারফ্লো হিডেন তো দেওয়ার দরকার নাই, আমরা তো আগেই দিয়ে দিছি ফিক্স ওভারফ্লো হিডেন, সবার ওভারফ্লো হিডেন আগেই করে রাখছি। এখন আর আমাদের হ্যাঁ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়। ব্যাকগ্রাউন্ড কি দিব, মাজার, না মাজার সাইড নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার আমাদের, হ্যাঁ এই কালারটা দিয়ে রাখি, হ্যাশ উপরে কালার দিয়ে রাখি আপনারা। আচ্ছা আমাদের পিক্সি থাকতে এত চিন্তা কিসের, জেড আছে, পিক্সি আছে না, দেখেন দেখা যায় কিনা। আচ্ছা সমস্যা নাই, দেখা যাবে, আমরা ওই যে ফন্ট কালার চেঞ্জ করে দিলেই হবে। সো তারপরে মেনুর একটা উইডথ দেই, উইডথ দিয়ে রাখি। উইডথ কত দিব, 300 পিক্সেল, দেখেন 300 পিক্সেল, ঠিক আছে। এন্ড ফ্লোট লেফট, ফ্লোট লেফট করে রাখবেন, মানে সে তো লেফটে থাকবে,
ফ্লোট লেফট, দেখেন লেফটে থাকার পরে বাকি অংশটুকু এই অংশটা নিয়ে নিছে। এন্ড তাদের মধ্যে একদম কি আছে, লাগানো আছে। আমরা একটু গ্যাপ করে দেই তো কি দিতে পারি, মার্জিন রাইট, রাইট না লেফট, মার্জিন লেফট থেকে 30 পিক্সেল সরাই দেই। মার্জিন লেফট, দেখেন কি আসে, 30 পিক্সেল গ্যাপ রাখি দিই আমরা। ও পিক্সেল দিছি না, পিক্সেল দিতে হবে। কোথায় দিছি আমি, দাদা মার্জিন লেফটটা দিয়ে রাইট দিয়ে রাখেন, রাইট দিলে হইব না, ঠিক আছে, এন্ড গ্যাপ আছে। আচ্ছা তারপর উইথ না, আচ্ছা ইউএল কি দিব, ইউএল এর ভিতরে টেক্সট ডেকোরেশন নাম দিয়ে রাখি, লিস স্টাইল, লিস স্টাইল নান। তারপরে এল এর ভিতরে কি দিব, পেডিং দিয়ে রাখি, পেডিং 5 পিক্সেল দেই, এর 5 পিক্সেল কইরেন আপনার ডিজাইন কি হয় দেখেন, গ্যাপ হইছে। ফন্ট কালার আগে চেঞ্জ করি, তাহলে কিছুই দেখা যাবে না। কালার আমরা হোয়াইট দিয়ে রাখি, দেখেন আগে, এখন টেক্সট দেখা যায়। ওকে, টেক্সট ডেকোরেশন নিচে কিন্তু আন্ডারলাইন আছে, আন্ডারলাইন উঠানোর জন্য টেক্সট ডেকোরেশন নান, বর্ডার দিব, বর্ডার তো করে দিয়ে রাখি এটাতে, এল এর ভিতরে বর্ডার বটম, বর্ডার বটম কত পিক্সেল দিব, 2 পিক্সেল রাখি, 2 পিক্সেল সলিড, সলিড গ্রে রাখি, গ্রে, গ্রে কালার প্রফেশনাল আছে, দেখা যাবে, দেখা যায় কিন্তু, ঠিক আছে। তারপর সব জায়গায় কি মেনু কাজ করতেছে, তো এই কাজটা করার জন্য কি দিতে হবে, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক। তো ডিসপ্লে ব্লক কার ভিতরে হবে, ডিসপ্লে ব্লক। এখন দেখি কাজ করে কিনা, এখন কিন্তু সব জায়গায় কাজ করতেছে, টোটাল মেনুর ভিতরেই, টোটাল কালার ভিতরে কাজ করতেছে। আচ্ছা আর ফন্ট গুলো মধ্যে নিয়ে আসি, টেক্সট লাইন, টেক্সট লাইন সেন্টার, ঠিক আছে। আচ্ছা কি দিব, কোন দিকে, এইদিকে, আচ্ছা দিয়ে রাখেন, লাগিয়ে থাকতো। ওই যে ডিজাইন মানে কি, ডিজাইনার, ডিজাইনার কি সবাই একরকম, যার মানে যার যেটা ভালো লাগে, সবার পছন্দ কিন্তু একরকম না। আর আপু তো এমনিতে আনকমন। ও মার্জিন, ও এর ভিতরে দিছি, হুম, এটা হইতেছে এলআই, এলআই কেন, আমি টোটালটা দিয়ে দিই, সাইড বার টোটাল ডিপটাকে নিয়ে নেই, ঠিক আছে। এখন এখন আর লাগিয়ে রয়েছে না, ঠিক আছে, হ্যাঁ আলগা আলগা আছে, আলগা সিদ্দিক, হুম। আচ্ছা তারপরে হোভারের কালার দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড কি দিব, হোভার করার পর হোভারের ব্যাকগ্রাউন্ড এইটা রাখি, আর কালার, ফন্ট কালার কি দিব, ফন্ট কালার কোনো কথা না, একদম রেড মাজার। আচ্ছা আপনারা দিয়েন, আপনারা দিয়েন, যাই যাই মন চাই দিয়েন, ঠিক আছে।
হইছে মেনু হইছে স্যার এটা স্যার আরেকটা জিনিস দেন স্যার হ্যাঁ অর্ধেক সাদা আর অর্ধেক যেটা স্যার অর্ধেক সাদা আর অর্ধেক কালা মানে এই যে ক্লিক করলে পরে স্যার শেডো দিয়ে ক্লিক করলে স্যার শ্যাডো দিব শ্যাডো দিয়ে দেন আর হুবার করার পর টেক্সট শ্যাডো নাকি টেক্সট শ্যাডো কত পিক্সেল দিব 10 পিক্সেল দিয়ে দেখি কি হয় শ্যাডো বোঝা যায় কিছু আপনারা তো প্রজেক্টর কিছু বুঝবেন না আচ্ছা বাসায় নিজে নিজে কাজ করার সময় দিন শ্যাডো তো ছায়া এই ক্ষেত্রে বুঝবেন না কিছু ব্যাকগ্রাউন্ডের কারণে আচ্ছা এটা এই টেক্সটটা সমস্যা না আপনারা দেখেন বাসাতে তারপরে কন্টেন্টটাকে একটু স্টাইলিশ করি এই যে টাইটেলটা কি আছে টাইটেল কোন ট্যাগ দিছিলাম h2 ট্যাগ কার h2 কন্টেন্টের h2 তাহলে আমরা কন্টেন্ট তার h2 তার ভিতরে কন্টেন্টের পরে কি আছে h2 p আছে কন্টেন্ট p তো h2 কে আমরা দিতে পারি টেক্সট অ্যালাইন সেন্টার ঠিক আছে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করবেন দেন ফন্ট ফ্যামিলি কি নাম দিবেন বলেন এরিয়াল দিলাম এই যে এরিয়াল চেঞ্জ হয়ে গেছে একটু তারপর ফন্ট ওয়েট বোল্ড করব বোল্ড তো এমনিতেই আছে আচ্ছা তারপর একটু গ্যাপ করে দেই তার নিচে গ্যাপ করার জন্য কি হবে বলেন তো প্যাডিং দিয়ে দেই প্যাডিং বটম নাকি প্যাডিং বটম 10 পিক্সেল 10 ইউজ হইতেছে আজকে বেশি ঠিক আছে আচ্ছা এখন পি প্রত্যেকটা প্যারাগ্রাফের মধ্যে একটা গ্যাপ করে দেই প্রত্যেকটা প্যারাগ্রাফ তো প্যাডিং বটম প্রত্যেকটা প্যারাগ্রাফের প্যাডিং বটম কত দিব 10 দিছিলাম যেহেতু 10ই দেই 10 পিক্সেল 10 পিক্সেল একটু গ্যাপ হইছে না এই যে 10 পিক্সেল গ্যাপ হইছে তারপর জাস্টিফাই দিব ফন্ট আর টেক্সট অ্যালাইন জাস্টিফাই টেক্সট অ্যালাইন জাস্টিফাই তাহলে সবকিছু অটোমেটিক ঠিক হয়ে যাবে হ্যাঁ জাস্টিফাই দেওয়ার পর এদিকে কি হয়েছে ঠিক আছে আমরা মার্জিন লেফট দিয়ে দেই মার্জিন রাইট না মার্জিন রাইট দিয়ে দেখি ঠিক হয় কিনা মার্জিন রাইট 10 পিক্সেল আজকে সবকিছু 10 ঠিক আছে আরেকটু গ্যাপ করবেন আরেকটু করি 15 দিয়ে রাখি 15 ঠিক আছে আর কিছু করবেন প্যারাগ্রাফটাকে আর কিছু করা লাগবে করার ইচ্ছা আছে লিংক রিড মোর লিংক প্রত্যেকটা টেক্সটের একটা রিড মোর লিংক দিবেন তাহলে এই ক্ষেত্রে আমরা স্প্যান ট্যাগ ইউজ করতে পারি স্প্যান ট্যাগ ইউজ করছেন এর আগে দেখি হয় কিনা স্প্যান স্টার্ট স্প্যান তাকে লিংক করব কিছু নাই যেহেতু কি দিলাম রিড মোর দেখি কাজ করে কিনা এই যে লিংক এসে পড়ছে আর কি ও আমি 2 নাম্বার প্যারাগ্রাফ দিছি ঠিক আছে সরাই দিই আমরা সিএসএস দিয়ে করি
কন্টেন্ট কার ভিতরে আছে? কন্টেন্টের ভিতরে না? তাহলে কন্টেন্ট স্প্যান, তাকে মার্জিন দিয়ে দিই নাকি? মার্জিন কি লেফট? মার্জিন লেফট 5 পিক্সেল। আচ্ছা, এটাকে বাটন বানানোর জন্য বাটন টেক দিলেই তো হইতেছে। বাটন দিলে বাটন আকার আসবে আর কি। তো হার্পের আগে দিয়ে দেই বাটন স্টার্ট। দেখি আগে আসে ঠিক মতো কাজ হয় কিনা। দেখেন একদম একটা বাটন হয়ে গেছে। এখন বাটন হয়েছে না এখন? প্রত্যেকটা প্যারাগ্রাফে চাইলে আমরা করতে পারি। সেম কোডটুকু কপি করি, প্রত্যেকটা তো আলাদা আলাদা প্যারাগ্রাফ। আচ্ছা দেন, ডিজাইন করতেছি যেহেতু করি। আজকে তো আমরা মনের মাধুরী মিশিয়ে ডিজাইন করতেছি। হ্যাঁ, ও পি, এস, হ্যাঁ সেভ করে দেখি এখন কি আসে। প্রত্যেকটাতে একটা বাটন আছে এখন। তো লিংকের জন্য, এই যে লিংকের জন্য এক্সট্রা কিছু কাজ হয়েছে, আন্ডারলাইন, কালার, এগুলো। বাটন রিড মোর বড়, বাটন বড়। আচ্ছা, সাইজ কমাইতে পারি আমরা। হ্যাঁ, সিএসএস দিয়ে করতে পারি। হ্যাঁ, এটা তো ডিফল্ট ফন্ট দেওয়া আছে এই জন্য আর কি। তো ডট কন্টেন্ট বাটন, কন্টেন্ট TON বাটন, তাকে আমরা দিতে পারি ফন্ট সাইজ কত পিক্সেল দিব? 0.8 EM এমফাসাইজ। হয়েছে? ছোট হয়েছে কি? আর ছোট কি করতাম তার চেয়ে? এর চেয়ে ছোট কি করার আছে আর? তারপর লিঙ্ক গুলাকে কাজ করতে পারি বাটনের। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, ওই যে হার্পের ভিতরে তো আমরা কোনো কিছু দেই নাই। হার্পের ভিতরে আপনি যে পেজের লিঙ্কটা দিবেন, হ্যাঁ হ্যাঁ, ওই পেজের লিঙ্কটা দিয়ে দিবেন হার্পের ভিতর। তারপর বাটনে কি আছে? এ আছে, এ, তাকে আমরা কি করতে পারি? টেক্সট ডেকোরেশন। অনেকগুলো কোড হয়ে যেতেছে, ভয় পাইেন না আপনারা। ঠিক আছে, নান হয়ে গেছে। আর কালার, এত কিছু করলে করেন, সমস্যা নাই। কালার কি দিব? ফন্টের কালার, বাটনের ফন্ট কালার কি দেওয়া যায়? আচ্ছা, ফন্ট কালার হোয়াইট দিব। বাটন এদিকে দিতে পারি তো, ব্যাকগ্রাউন্ড কালার। বাটনের ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই। বাটনের ব্যাকগ্রাউন্ড ও, ঠিক আছে। হ্যাঁ, ভালো হয়েছে। ওই যে আমাদের মেনু বারের সাথে সাইড বারের সাথে মিলে গেছে। ঠিক আছে, হ্যাঁ, ওভার দিবেন। এইগুলা কইরেন আপনারা, ঠিক আছে। আপনাদের জন্য কিছু কাজ বাকি থাক নাকি? কিছু কাজ আপনারা নিজেরা করেন, করে গ্রুপে আপলোড দেন।
হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসে কিন্তু পরীক্ষা একটা আছে, HTML CSS একটা এক্সাম আছে, ঠিক আছে? না না না, প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল। একটা টেমপ্লেট আমি দিতে পারি, আপনারা ডিজাইন করবেন, এই আর কি। ও বলা। আচ্ছা, ফুটারের কাজটা হয়ে গেছে, বাকি ফুটার আরেকটা আছে, ফুটারের পি। ফুটার ব্যাকগ্রাউন্ড কি কালার দিতে পারি? আর ফুটারের পি এর কালার কি দিব? কালার দিয়েছি। দেখেন ফুটারের ডিজাইনটা দেখেন, ফুটারে একটা হাইট দিয়ে রাখি। হাইট কত পিক্সেল দিব? 50 পিক্সেল। টেক্সট লাইন, পি এর টেক্সট লাইন সেন্টার। প্রফেশনালি যার যেমন ইচ্ছা, যার যখন মন চায়, এটা অ্যাকচুয়ালি ডিজাইনারের ইচ্ছা, বা যে কি আছে বায়ারের ইচ্ছা। হুম, নিতে পারবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সুজা মানে বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, এইগুলা, এটা তো সাইড বার ডিজাইন করছি আমরা, সাইড বার আর কি। অবশ্যই করতে পারবো, ফ্লট লেফট দিলে তো হয়ে যাবে, সবকিছু স্ট্রেট হয়ে যাবে। মানে এখন বর্তমানে কি আছে, ভার্টিক্যাল আছে না, আপনি চাইলে হরাইজন্টাল করতে পারবেন। আমরা সাইড বার হিসেবে করছি এটা। আচ্ছা, এতটুকু বুঝতে পারছেন? কোন সমস্যা আছে? আমাদের ডিজাইন দেখেন প্রায় শেষ করে ফেলছি। আরেকটা কাজ করা যায়, আমরা চাইলে একটা মেনু বার দিতে পারি এই জায়গাতে। একটা আছে সাইড বার, এই জায়গার মধ্যে একটা, হ্যাঁ সোশ্যাল আইকন, তো এগুলো তো হাইপার লিঙ্ক অ্যাড করে দিবেন। হাইপার লিঙ্ক হিসেবে এই যে আমরা একটা সোশ্যাল লিঙ্ক হিসেবে এটা কি করতে পারি, এই জায়গাতে আরেকটা মেনু তৈরি করতে পারি। আচ্ছা ঠিক আছে, দেখেন আমরা কিসের পরে, হেডারের পরে এবং স্লাইডারের, হেডারের পরে স্লাইডারের উপরে, তার মধ্যে আরেকটা ডিপ করব, ঠিক আছে? এতটুকু কাজ তো সবাই বুঝতে পারছেন? আচ্ছা, বুঝতে পারলে আমরা আরেকটা কাজ করি। আচ্ছা দেখেন সবাই, কোথায় নিব ডিপ? স্লাইডারের উপরে, এই যে ডিপ, এই অংশে। ডিপ নাম দেবো কি? মেইন মেনু, বা অনলি মেনু দিতে পারি, বড় করার দরকার নেই। মেনু, কি রাখবো? ফেসবুক, তারপরে টুইটার, গুগল প্লাস, আর কি আছে? লিঙ্কডইন, LINKED, লিঙ্কড ইন। আরো আছে না? এসি এক্সপার্ট কোথায়? পিন্টারেস্ট, বানান বলো। PINTEREST, ঠিক আছে, আর দিলাম না, এগুলো সোশ্যাল কয়েকটা সাইটে রাখলাম। ইউটিউবে দিব, হ্যাঁ আমার জন্য ইউটিউব। আচ্ছা, আর দেই না, অনেক হয়েছে, ঠিক আছে? অনেকের সাথে আমরা সোশ্যাল যোগাযোগ হয়ে যেতেছে। হুম, আসবে।
বুঝবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। এখন ডিপটা আমরা যে কোনো জায়গায় কি করতে পারি, সিএসএস পেজে যে কোনো জায়গায় ডিক্লেয়ার করতে পারি। সিএসএস জায়গায় কোনো সমস্যা নাই, তো আপাতত আমাদের নিয়ম মাইনে চলি। কোথায় করছিলাম? স্লাইডের আগে, হেডারের পরে ডট মেনু, ইউএল, এলআই, এ হোভার, ঠিক আছে। তো মেনুকে কি করব, মেনুর হাইট ওয়েট দিব, হাইট কত পিক্সেল দিব, 50 পিক্সেল, উইথ 100% কেন, 960 নিছিলাম। একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড কি কালার দিব দেখেন তো, বর্তমানে সাইডের সাথে না, বর্তমান সাইডের সাথে কোন কালারটা দিলে আমাদের কি হইতেছে, এই কালার, ঠিক আছে না, এই কালার সাথে, এটাই তো কালার। এগুলো বুঝে বুঝে দিবেন আপনারা, কার সাথে কোনটা রাখলে মিল হইতেছে সাইডের। দেখেন কি হয়েছে। আচ্ছা, একটু গ্যাপ করে দেওয়া যায়, হেডিং বটম 5 পিক্সেল, 5 পিক্সেল দিয়ে রাখেন। মার্জিন বটন দেই, মার্জিন কালার, ঠিক আছে, দেখি আস্তে আস্তে কি হয়, কালার তো পরেও চেঞ্জ করতে পারবো। এখন গ্যাপ আছে, এখন একটু গ্যাপ হয়েছে, ঠিক আছে। তারপর ইউএল এর ভিতর 0 পিক্সেল, মার্জিন 0 পিক্সেল, সবগুলো 0 দিয়ে রাখি, 0 পিক্সেল, আর লেস স্টাইল নান। তারপরে এলআর ভিতরে ফ্লট, লেফট, দেখেন এখন লেফটে হয়েছে কিনা, লেফটে হয়েছে, কিছু দেখতেছি না, না হ্যাঁ হ্যাঁ, কালার এখন দেখতে পারবেন, দেখা যায়। তো তাদের মধ্যে গ্যাপ করা লাগবো, পেডিং দিয়ে রাখি, এলআই এর মধ্যে না তো, পেডিং 15 পিক্সেল, ওকে 15 পিক্সেল, টেক্সট ডিক্রিপশন নান, তারপর ডিসপ্লে ব্লক, ঠিক আছে, ডিসপ্লে ব্লক, তারপরে হোভার করে ফেলি, হোভারের ব্যাকগ্রাউন্ড কি দিব, ব্যাকগ্রাউন্ড এফ দেই, আর কালার দিব কি, ব্ল্যাক, ওকে ব্ল্যাক, 00 কি ব্ল্যাক। এখন ঠিক আছে, প্রফেশনাল হয়েছে, নাইস হয়েছে না। দেখেন মেনুর কালারটা কিন্তু এখন এটা দেওয়াতে একটা সৌন্দর্য লাগতেছে, এই যে মেনুর কালার, তারপরে স্লাইডারের কিছু অংশ, দেন আবার এই যে নিচে মেনুর কালার, সাইড বারের কালার, সবকিছু মিলাই আমাদের একটা প্রফেশনাল টেমপ্লেট হয়ে গেছে। মনে করেন এই মুহূর্তে আমাদের কাছে এইটাই প্রফেশনাল, আমরা তো অনেক কিছু শিখে ফেলছি। এখন পারবেন, হ্যাঁ টেমপ্লেট হয়ে গেছে না একটা। আর আরো কিছু করবেন, দেখেন কিছু করবেন কিনা। ফুটারের কালার একটু বড় দেখা যাইতেছে, অনেক বেশি নাকি, হাইট একটু কমাই দিলেই হইতেছে।
ফুটারে হাইট 50 পিক্সেল না দিয়ে আমরা 40 পিক্সেল দিলাম। ব্যাকগ্রাউন্ড, ফুটারে ব্যাকগ্রাউন্ড তো কি দিব? গ্রে দিয়ে দেই। ইডি 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 দেন, দেখেন কি আসে। কিন্তু সাদাই হয়ে গেছে একদম। মেনুর কালার, আচ্ছা এটা আরেকটা সুন্দর, আর অন্যরকম একটা ডিজাইন হলো। সবাই তো আস্তে আস্তে ডিজাইনার হয়ে যেতেছেন, বুঝতেছেন কিন্তু মেনুর কালার, এই কালার যে বুঝতেছেন বিদায় সাইডটা সুন্দর হইতেছে। অ্যাকচুয়ালি মেনু বারই বানাইতে চাইছিলাম, এখন নাম দেওয়ার জন্য আর কি সোশ্যাল আইকন দিয়ে রাখলাম। হ্যাঁ, মূল মেনুই বানাইতে চাইছিলাম, তো আপনারা বললেন যে সোশ্যাল আইকন। অ্যাকচুয়ালি এগুলা দেওয়া দরকার, এই জায়গাতে কয়েকটা আইকন। হ্যাঁ, কর্নারে মানে এই ডিবির ভিতরে আরো আরো দুইটা ডিপ নিয়ে, হ্যাঁ নিজস্ব আইকন গুলা, এগুলো আপনারা করবেন, চেষ্টা করবেন। এটা কিভাবে ফন্ট থেকে আইকন, এখন আবার অনেক কাজ দেখাই দিব, এই কাজগুলো এখন বুঝবেন না, পারেন আপনারা, শিখবেন, সমস্যা নাই। আইকন তো স্যার অবশ্যই থাকবেন। স্যার ওই যে ফ্রিল্যান্সার হ্যাঁ হ্যাঁ, ফেসবুকের একটা আইকন আছে না, ইউটিউবের আইকন আছে, প্রত্যেকের তো আলাদা আলাদা একটা আইকন আছে। আইকনটা একটা ইমেজ আর কি, ইমেজের মধ্যে লিংক করে দিলেই হইতেছে। হ্যাঁ, ইমেজের উপরে আগে পিছে লিংক। আইকনগুলো ফন্টসমের আইকন আছে, দেখবে পরে। আইকনগুলো কই দেখবেন, দেখেন ফন্টসম নামে সাইট আছে, ফন্টসম। ফন্টসমে যাওয়ার পর আপনি অনেকগুলো আইকন পাবেন। তো এই ক্ষেত্রে ফন্টসম ডাউনলোড দেওয়া লাগবে, ফন্টসম আবার কি করা লাগবে, কানেক্ট করা লাগবে, লিংক করা লাগবে। তারপরে হ্যাঁ ফন্টসমের আইকনগুলো অ্যাড করতে, হ্যাঁ এগুলো ক্লাস তো আছে, আলাদা ক্লাস তো আছে। যখন আমরা বুটস্ট্র্যাপ করবো তখন এই কাজগুলো আছে। এই যে ফন্টসম সাইডে যাওয়ার পর দেখেন কতগুলো আইকন আছে। না এটা সফটওয়্যার আছে, তারা সফটওয়্যার কি করতে হবে, যে আইকন অনেক আইকন আছে, 41 নিউ আইকন আসছে। তারপরে ওয়েব অ্যাপ্লিকেশন আইকন, হ্যাঁ এই যে এগুলো ক্লাসের নাম দেওয়া আছে। অ্যাড্রেস বুক ডিক্লেয়ার হলেই এই আইকনটা এসে করবো, ঠিক আছে। তারপরে আরো অনেকগুলো, এই যে কি আছে, ব্যাটারি। এখন তো আবার একটা আইকন একটা আনলে তো আমরা সবগুলোই আনতে পারবো, আমরা তো কানেক্ট করার এই তো অনেক ঝামেলা, ডাউনলোড করা আবার কি করা। এমনিতে আমি একসময় ডাউনলোড করে রাখবো, তখন আমার ডাউনলোডের সময়টা নষ্ট হইব না আর কি। এখন অনেক আইকন আছে, হাজার হাজার আইকন আছে। আচ্ছা, আর কি করা যায় সাইটটাকে, এখন এই টেমপ্লেটটা ডিজাইন করতে পারবেন? অবশ্যই পারবেন সবাই। তো ভিডিও অফ করে দেই আজকে, এই ভিডিওটা এই টেমপ্লেটের জন্য অফ করে দেই।